থেকে বলা হয়েছে যে জনতার দরবারে মানুষজন ভিড় না করে এলাকার যারা বিধায়ক রয়েছেন তাদের কাছেও তারা অভিযোগ জানাতে পারেন। তার জন্য কি গত দিনের থেকে আজকে ভিড়টা একটু তুলনামূলক কম দেখতে পাচ্ছ? দেখো একেবারে তাই। এবং আজকে যে ভিড়টা কম হওয়ার কারণ তুমি জানো যে প্রত্যেক সোমবার মানে একেবারে সপ্তাহের প্রথম কাজের দিন তিনি জনতার দরবার করে, কিন্তু যেহেতু তুমি নিশ্চয়ই জানো মন্ত্রিসভা শপথের বিষয়টা ছিল, সেহেতু কালকে অনেক রাতে শুভেন্দু অধিকারী ঠিক করেছেন যে আজকে সোমবারের বদলে মঙ্গলবার জনতার দরবার করবে। সেহেতু অনেক মানুষের কাছে এই যে সংবাদটা সেটা কিন্তু পৌঁছায়নি, সেজন্যই যে ভিড়টা একটু কম। এবং আরো যে মানুষ এসছে তাদের যে সবার কাছে আসবো, একটু যদি সংক্ষেপে বলতে সবার। আমরা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি থেকে এসেছি। আমরা দীর্ঘ 13 বছর ধরে ডেইলি ওয়েজ কর্মী হিসাবে 275 টাকা রোজে এখনো কর্মরত রয়েছে। আমাদের নো ওয়ার্ক নো পে, সানডে হলিডে, ফেস্টিভ্যাল আমরা কোনো কিছু পাই না। দীর্ঘদিন ধরে আমাদের পিএফ জমা পড়েনি, 2 মাসের মাইনে পেন্ডিং আছে। বিগত দিন আমরা চাইছি আমরা যাতে স্থায়ীকরণ করা হয়, আমরা যাতে ন্যূনতম বেতনটা আমরা পাই। আমি 22 বছরে আমি বলছি আমরা ক্রীড়া যুব কল্যাণ দপ্তর থেকে এসেছি, ইয়ুথ ভলেন্টিয়ার। আমরা দীর্ঘ 11 বছর ধরে চাকরি করেছি। বিগত সরকার, বিগত মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করতো। আমাদের কোনো আবেদনই শুনতো না, কোনো কথাই শুনতো না। এবং আমাদের মানে আমরা যে পয়সার চাকরি মাইনা কাজ করি, টাকা মাইনা ছিল আমাদের মাইনা 10-12 হাজার টাকা মাইনা। সমস্যা এখন সমস্যা আমরা চাইছি আমাদেরকে স্থায়ীকরণ করা হয়। আমিও যুব ক্রিয়া কল্যাণ দপ্তর থেকে যখনই যেতাম ওনার কাছে বলতাম স্যার কিছু মাইনে বাড়ান, বা আমরা অনেকেই যেতাম ইউথ ভলেন্টিয়ার আমাদের কোঅর্ডিনেটররা, তখন উনি বিভিন্নভাবে কথা বলতেন যে চাকরি কি রাখতে চাও তাহলে চুপচাপ চলে যাও, মাইনে এখন বাড়বে না, এই হবে না। অথচ আমরা ইলেকশন ডিউটি ফিলেকশন ডিউটি সব করিয়েছে স্যার। এইবার ইলেকশন ডিউটিতে আমাদের নাম এসেছিল, তারপরে যাই হোক সরকার থেকে হলো যে কন্ট্রাকচুয়ালদের দেওয়া হবে না, তার আগে সব করিয়েছে। কিন্তু যখনই আমরা কিছু বলতাম আমাদেরকে যা তা করে কথা, এখনো আমাদের পকেটে সেই টাকা নেই আমরা যে এখানে বারবার আসবো। বিগত 1 বছর আমাদের জীবন, আমরা 3 দিন হয়ে এসেছি, 3 দিন ধরে এখানে এসেছি। আমি শিক্ষক, 22 বছর শিক্ষকতা করছি। 2009 সালের যে আমাদের পে কমিশন হয় তার যে ফিক্সেশনের ফাইল 5 বছর রকের আমার ডিআইওপি সারি করে দেওয়া হয়েছে, কিন্তু সে ফাইল মুভ করছে না, এখন ফাইল পাওয়া যাচ্ছে না। মানে ঘুষ না দিলে কাজ হবে না, এরকম একটা সিস্টেম। খুব মানসিক যন্ত্রণার মধ্যে আছে। 5 বছর ফাইল মিসিং, ফাইল পাওয়া যায়, এখন বলছে আবার নতুন করে সব করবো। এই যে সুশাসনের কথা বলছেন মাননীয় মুখ্যমন্ত্রী, এই দপ্তরগুলোতে যদি এই সুশাসন না আসে, টাকা দিয়ে কাজ করা হয়। মাইকিং হচ্ছে, আমি একটু দেখাতে বলবো, একটা মাইকিং হচ্ছে মাঝে মাঝে। এবং যে টোকেন দেখো শুভেন্দু অধিকারীর যে দপ্তর সেখান থেকে একটি টোকেনও দেয়া হয়েছে, এবং সেই টোকেন আমি একটু গেটের বাইরের ছবিটা একটুখানি দেখাতে বলবো। দাদা कुछ देर पहले ममता बनर्जी দেখো যে মাইক আছে, মাইকিং হচ্ছে, এবং পুরো জায়গাটাকে একটা ব্যারিকেড দিয়ে ঘেরা হয়েছে, পুলিশ আধিকারিকরা আছে, এবং মাইকিং করে তাদেরকে জানিয়ে দেওয়া হচ্ছে কত টোকেন থেকে কত টোকেন তারা সিএম শুভেন্দু অধিকারী জনতার দরবারে যাবে। আমি যেটা আবার বলছি, এখানের ভিড় কমাতে ইতিমধ্যেই কিন্তু শুভেন্দু অধিকারীর দপ্তর বা জনতার দপ্তরের যারা শুভেন্দু অধিকারীর টিম, তারা ইতিমধ্যেই জানিয়েছে যে প্রত্যেক মানুষকে তাদেরকে কিন্তু এই জনতার দরবারে এই সল্টলেকের সদর কার্যালয়ে কিন্তু আসতে হবে না। তিনি একদম শুভেন্দু অধিকারী দপ্তর থেকে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে এই যে বিজেপির 208টি এমএলএ ইতিমধ্যেই আছে, স্থানীয় যে এলাকার মানুষ, সেই বিধানসভার যে বিধায়ক আছে, আপনারা কষ্ট করে পয়সা খরচা করে এই সল্টলেকের এই কার্যালয়ে আপনাদের আসার দরকার নেই। আপনাদের স্থানীয় সমস্যা, আপনার যে এমএলএ অফিস, সেই এমএলএ অফিসে আপনারা জানান। বিধায়ক যদি সমস্যা না করতে পারে, বিধায়ক একটা রেকমেন্ডেশন লেটার লিখে দেবে, এবং সেই রেকমেন্ডেশন বিধায়ক যদি সেই সমস্যার সমাধান না করতে পারে, তাহলে তিনি একটা রেকমেন্ডেশন লেটার লিখে দেবেন, এবং সেই রেকমেন্ডেশন লেটার নিয়ে আপনারা সল্টলেক কার্যালয়ে শুভেন্দু অধিকারী জনতার দরবারে আসতে পারবেন। আমি আরো প্রচুর মানুষ এসছে, আমরা তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব। যদি একটু, আপনি এর আগের দিন এসেছিলেন না? আজকে আবার এসেছি স্যারের সঙ্গে দেখা করার জন্য। আমার বাবা পুলিশে চাকরি করতেন, উনি কর্মরত অবস্থায় প্রয়াত হয়েছিলেন।
2011 সালে পরীক্ষা হওয়ার পর থেকে আমাদের প্যানেল সরকার ক্যান্সেল করে রেখে দিয়েছে, কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট। এর দুয়ারে তার দুয়ারে ঘুরে কোনো সাহায্য পাইনি। বিগত তৃণমূল সরকার আমাদের নানানভাবে ঘুরিয়েছে। কালীঘাটে অনেকবার সিএম ম্যাডামের সঙ্গে দেখা করার চেষ্টা করেছি, সেখান থেকে আমাদের বার করে দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গ পুলিশ একটা ওয়েলফেয়ার বোর্ড ছিল, শান্তনু সিনহা বিশ্বাস আর বিজিতেশ রাউত, এই স্যারেরা আমাদেরকে কোনো সাহায্য করেনি। বলতো আমাদের সাথে মিটিংয়ে আসো, এইসব ক্যান্ডিডেটরা আছে, আমাদেরকে আজকে ডিম ভাত খেয়ে যাও, আজকে বিরিয়ানি খেয়ে যাও, চাকরি তো পাবেই, এভাবে ঘোরাতো আমাদেরকে, আজ হবে কাল হবে করে। পশ্চিমবঙ্গ সরকার একটা সম আইন করে আটকে রেখে দিয়েছে, কিন্তু ওই নিয়মটা বাবা মারা যাওয়ার সময় আর পরীক্ষা হওয়ার সময় আমাদের নিয়মগুলো ছিল না। আমরা 2015 বছর ধরে ঘুরে বেড়াচ্ছি। আমরা এক্সামটেড ক্যাডারে পুলিশ ডিপার্টমেন্টের এলডিসি গ্রুপ ডি কনস্টেবল সবাই আমরা এখানে অ্যাপ্লাই করেছিলাম, পরীক্ষা দিয়েছিলাম, বাট আমাদের রিক্রুটমেন্ট হচ্ছে না। আমরা অনেক একেবারে সুজয় নজর থাক থেকে বলা হয়েছে যে জনতার দরবারে মানুষজন ভিড় না করে এলাকার যারা বিধায়ক রয়েছেন তাদের কাছেও তারা অভিযোগ জানাতে পারেন। তার জন্য কি গত দিনের থেকে আজকে ভিড়টা একটু তুলনামূলক কম দেখতে পাচ্ছ? দেখো একেবারে তাই। এবং আজকে যে ভিড়টা কম হওয়ার কারণ তুমি জানো যে প্রত্যেক সোমবার মানে একেবারে সপ্তাহের প্রথম কাজের দিন তিনি জনতার দরবার করে, কিন্তু যেহেতু তুমি নিশ্চয়ই জানো মন্ত্রিসভা শপথের বিষয়টা ছিল, সেহেতু কালকে অনেক রাতে শুভেন্দু অধিকারী ঠিক করেছেন যে আজকে সোমবারের বদলে মঙ্গলবার জনতার দরবার করবে। সেহেতু অনেক মানুষের কাছে এই যে সংবাদটা সেটা কিন্তু পৌঁছায়নি, সেজন্যই যে ভিড়টা একটু কম। এবং আরো যে মানুষ এসছে তাদের যে সবার কাছে আপনার কি একটু যদি সংক্ষেপে বলুন। আমরা হুগলি নদী জলপথ পরিবহন সমবায় সমিতি থেকে এসেছি। আমরা দীর্ঘ 13 বছর ধরে ডেলি ওয়েজ কর্মী হিসাবে 275 টাকা রোজে এখনো কর্মরত রয়েছি। আমাদের নো ওয়ার্ক নো পে, সানডে হলিডে, ফেস্টিভ্যাল আমরা কোনো কিছু পাই না। দীর্ঘদিন ধরে আমাদের পিএফ জমা পড়েনি, 2 মাসের মাইনে পেন্ডিং আছে। বিগত দিন আমরা চাইছি আমরা যাতে স্থায়ীকরণ করা হয়, আমরা যাতে ন্যূনতম ভালো বেতনটা আমরা পাই। আমি 22 বছরের আমি বলছি আমরা ক্রীড়া যুব কল্যাণ দপ্তর থেকে এসেছি, ইউথ ভলেন্টিয়ার। আমরা দীর্ঘ 11 বছর ধরে চাকরি করেছি। বিগত সরকার, বিগত মন্ত্রী অরূপ বিশ্বাস আমাদের সাথে কুকুরের মতো ব্যবহার করতো। আমাদের কোনো আবেদনই শুনতো না, কোনো কথাই শুনতো না। আমাদের মানে আমরা দীর্ঘ পয়সার চাকরি মাইনা কাজ করি, টাকা মাইনা ছিল আমাদের মাইনা 10-12 হাজার টাকা মাইনা। কি সমস্যা এখন সমস্যা আমরা চাইছি আমাদেরকে স্থায়ীকরণ করা হয়। স্যার সে আমিও যুব ক্রিয়া কল্যাণ দপ্তর থেকে যখনই যেতাম ওনার কাছে বলতাম স্যার কিছু মাইনে বাড়ান, বা আমরা অনেকেই যেতাম ইউথ ভলেন্টিয়ার আমাদের কোঅর্ডিনেটররা, তখন উনি বিভিন্নভাবে কথা বলতেন যে চাকরি কি রাখতে চাও তাহলে চুপচাপ চলে যাও, মাইনে এখন বাড়বে না, এই হবে না। অথচ আমরা ইলেকশন ডিউটি ফিলেকশন ডিউটি সব করিয়েছে স্যার। এইবার ইলেকশন ডিউটিতে আমাদের নাম এসছিল, তারপরে যাই হোক সরকার থেকে হলো যে কন্ট্রাকচুয়ালদের দেওয়া হবে না, তার আগে সব করিয়েছে। কিন্তু যখনই আমরা কিছু বলতাম আমাদেরকে যা তা করে কথা, এখনো আমাদের পকেটে সেই টাকা নেই আমরা যে এখানে বারবার আসবো। বিগত 1 বছর আমাদের জীবন আমরা 3 দিন হয় এসছি, 3 দিন